কিছু করার পরেও যদি আমি মাওলার হুকুম না মানো, আমি আল্লাহ ছাড় দিব না। আমি আল্লাহ একটা জেলখানা বানায় রাখছি, ওই জেলখানার নাম হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। জেলখানার নাম কি? জাহান্নাম। তবে দুনিয়াতে কিছু করব না, এই দুনিয়াতে কিচ্ছু বলবো না। আমি আল্লাহ রহমানুর রাহিম। আমি তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি, কোন সময় মৃত্যুর আগে, কোন সময় আমি মাওলারে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি দুনিয়াতে কিছু বলবো না। আমি দুনিয়াতে আমি তোদেরকে ঢিল দিয়া দিছি, এই দুনিয়াতে তোকে আমি আর কিছু করব না। কিন্তু সময় যখন এসে যাবে তখন কিন্তু আমি আর ছাড় দিব না। যখন নাকি তোমার এই হায়াতের গড়িটা যখন শেষ হয়ে যাবে, একটা নির্ধারিত হায়াত দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পাঠাইছে, এই হায়াতের গড়ি যখন শেষ হয়ে যাবে, হঠাৎ করে তোমার আমার বাড়িতে একজন হাজির হয়ে যাবে। সে তার নাম কি? মালাকুল মউত। হঠাৎ তোমার আমার বাড়িতে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। আরে তুমি কি দেখো না, তোমার বাড়িতে যখন মেহমান আসে ফোন করে, বিয়েই যখন বিয়ের বাড়িতে আসে ফোন করে, বিয়াই অমুক দিন তোমার বাড়িতে আসবো। ভাই বাড়িতে বেড়াইতে যায়, ভাই ফোন করে, ভাই অমুক দিন তোমার বাড়িতে আসবো। বোন বোনের বাসায় বেড়াইতে যায়, বোন ফোন করে, বোনদের অমুক দিন তোমার বাড়িতে আসবো। কিন্তু এমন একজন মেহমান তোমার আমার বাড়িতে আসবে, কোনদিন ফোন করবে না। কি বলেন ঠিক কিনা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে তোমার যার যাকে আল্লাহ তাআলা যেই নির্ধারিত হায়াত দিয়া পাঠাইছে, ওই হায়াতের যখন শেষ হয়ে যাবে তখন ওই মালাকুল মউত তোমার আমার বাড়িতে হাজির হইয়া যাবে, আর কোনোদিন তোমারে সুযোগ দিবে না। তুমি যদি বলো ভাই মালাকুল মউত, ভাই আজরাইল আমার একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমার ওইটা করা বাকি আছে, আমার এইটা করা বাকি আছে, আমার ছেলেকে লেখাপড়া করার বাকি আছে, আমার মেয়েটাকে বিবাহ দেওয়া বাকি আছে। মালাকুল মউত এই কথা শুনবে না। কি বলেন ঠিক কি ঠিক না? ওই মালাকুল মউতকে দেখা মাত্র মানুষটার সাথে সাথে জমিনে লুটিয়া পড়ে যাবে, আর দুনিয়ার কোনো বাহাদুরি থাকবে না। কি মনে হয়? লাগবে মারা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, আর আমি মাওলার দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলে দিছে, আমি দুনিয়াতে যতদিন পাঠাইছি সেদিনই তোরে মৃত্যু দিয়া পাঠাইছি। সময় যখন শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করতে হবে, আর আমার কাছে ফিরে আসতে হবে। আমি দুনিয়াতে কিছু বলবো না, কিছু করব না, কিন্তু সময় যখন হবে আমি কাউকে খাতির করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার অন্তরে মা ও বোনেরা, একটু চিন্তা করে, একটু মনটারে বুঝাও। এমন কয়দিন তুমি দুনিয়াতে থাকবা, কয়দিন তুমি দুনিয়াতে বাঁচবা? তুমি কি দেখো না তোমার কম বয়সী লোক দুনিয়াতে নাই? কি ঠিক কিনা বলেন? তোমার কম বয়সী লোক দুনিয়াতে নাই। এরে কলেজ স্কুলের ছেলেরা, তোমার কম বয়সী তোমার কত সহপাঠীও দুনিয়াতে নাই। এমন একদিন আসবে তোমার বাড়িতে মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে। সেদিন দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না। যেই ঘরের ভিতরে ঘুমাইছ, যেই খাটে তুমি শুইছ, যেই খাটে তুমি ঘুমাইছ, ওই খাটে যখন গড়াগড়ি করিয়া পড়িয়া যাইবা, ওই ছেলে মেয়ে বলবে, হারে আমার বাবা দিকি কেমন করে, আমার বাবা দি কথা কয় না, তাড়াতাড়ি কর, চাচারে খবর দে। চাচাই যখন আসবে, আসিয়া দেখবে, বলবে, কার আশায় বসে আছ? তোর বাবা দি দুনিয়াতে নাই। এই কথা যখন বলা হবে, বলার সাথে সাথে কান্নার রোল ভরে যাবে। ছেলে কাঁদতে থাকবে, মেয়ে কাঁদতে থাকবে। এদিক দিয়ে ইমাম সাহেবকে খবর দিবি, ইমাম সাহেব হুজুর মাইকে একটু বলিয়া দেন, আমার বাবা তো দুনিয়াতে নাই। মাইকে যখন এলান হয়ে যাবে, মাইকের খবর শুনিয়া আশেপাশের আত্মীয় স্বজন গুলা তোমার আমার বাড়িতে ভিড় জমাইবে। জমানের পরে বলবো, আরে কিসের জন্য বসে আছো? এই ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি কর, মসজিদ থেকে খাটটা নিয়ে আয়, মসজিদ থেকে খাটটা নিয়ে খাটের ভিতরে শোয়া রাখ। এরে মুসলমানের দলেরা, এরে পর্দার অন্তরে মা বোনেরা, একটু চিন্তা করেন, কার জন্য ঘর করেন, কার জন্য
জন্য বাড়ি করেন, কার জন্য ঘরটাকে সুন্দর করে সাজাইলেন। আজকে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আর কেউ তোমাকে আমাকে আর ঘরে জায়গা দিবে না। মসজিদ থেকে 4 কোণার পালকি আনিয়া তোমাকে আমাকে দরাদরি করে ঘর থেকে বাইরে করিয়া ফেলাবে। ঘর থেকে বাইরে করিয়া সাধারণ একটা চাদর দিয়ে তোমার আমার একটা ঢাইকা রাখবে আর বলবে তাড়াতাড়ি কর, গায়ের পোশাকগুলা খুইলে ফেলা, কারণ যদি লাশ শক্ত হইয়া যায় এই গায়ের পোশাকগুলা আর খুলতে পারবা না। তাড়াতাড়ি কর, কেসিয়ানো কেসিদা কাটিয়া এই গায়ের পোশাকগুলা খুলিয়া ফেলা আর তাড়াতাড়ি কর, খবর দেখারে গরম পানি করার জন্য বল। আহারে দুনিয়ার মুসলমান একটু মনটারে বুঝাও, কয়দিন এই দুনিয়াতে থাকবা, কয়দিন দুনিয়াতে বাঁচবা। যেদিন এই সময় আইসা যাবে সেদিন বুঝবা, কিন্তু কোনো কাজে আসবে না। কেউ যাবে গরম পানির জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা বাজারে সাদা কাপড় কেনার জন্য যাবে, কেউ বা আবার কবর খোদার জন্য চলিয়া যাবে। জীবনের শেষ কবর খুদিয়া জীবনের শেষ বাড়ি তোমার আমার জন্য সাজাইয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ফেলাবে, মাথায় একটা বান দিয়া ফেলাবে, মাথায় একটা দিয়া ফালাবে, পায়ে একটা বান দিয়া ফালাবে, আর কোনো লড়ার শক্তি থাকবে না। কি বলেন ঠিক কি ঠিক না? এই অবস্থা যখন হইয়া যাইবে চতুর্দিক থেকে আত্মীয় স্বজনগুলো আসবে আর কাঁদতে থাকবে, ভাই কাঁদতে থাকবে, ভাই রে আমাদেরকে সাইরা তুমি কোথায় রওনা করলা। বোন কাঁদতে থাকবে, ভাই রে তুমি আমাদেরকে সাইরা কোথায় রওনা করলা। ছেলে মেয়ে কাঁদতে থাকবে, বাবা রে তুমি আমাদেরকে সাইরা কোথায় রওনা করলা। এরে বাবা আর কারে আব্বা বইলা ডাক দিব। ছোট ছোট মাসুম বাচ্চারা বলবে, মা গো আমার বাবারে কেন এভাবে শুয়ে রাখছে, আমার বাবা কি আমাকে কোলে নিবে না, আমার বাবা কি আমাকে জন্য আর মজা আসবে না, আমার বাবা কি আমাকে আর পাশে দিয়া ঘুমাবে না, আমার বাবাকে এভাবে কেন শুয়ে রাখছে। আরে কত মোবাইলে দেখা যায় কত ছোট শিশু বাবার লাশের পাশে যাইয়া খাটের পাশে যাইয়া বাবার ডাক দে, বাবা বাবা আমার সারা দাও না কেন, বাবা তুমি আমাকে কুলো দাও না কেন, বাবা তুমি কি আমাকে আর কুলে দিবে না। এরকম কান্নার রোল পরি হয়ে যাবে। জীবনের শেষ গোসল দিয়া মসজিদের ইমাম সাহেবরে ডাক দিবে, তাড়াতাড়ি কর যা মসজিদের ইমাম সাহেবরে নিয়ে আয়, কবরের ব্যবস্থা কর, জানাজার ব্যবস্থা কর। মসজিদের ইমাম সাহেবরে ডাক দিয়া জীবনের শেষ জানাজার নামাজ পড়াইয়া তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে যাইবে। এই বাড়িতে রাখার আর কোনো সুযোগ নাই। যত মায়া করি, যত আদর করি, যত মায়া মমতা হয় না কেন এই বাড়িতে আর কেউ রাখবে না। এরে মুসলমানের দলেরা তুমি কি দেখো না, কত বাবা দেখা যায় স্ট্রোক করে অসুস্থ হয়ে যায়, ঢাকা হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্স ভাড়া করিয়া। ঢাকা হসপিটালে মারা যাওয়ার পরে ওই বাবাকে যখন দেশে নিয়ে আসে কোনো সন্তান পাওয়া যায় না। আরে আমার বাবারে তো নেওয়ার সময় ঘর থেকে বের করিয়া নিলাম, আজকে আমার বাবা দুনিয়াতে না, আমার বাবাকে একটু ঘরে ঢুকাই। এইরকম সন্তান কিন্তু পাওয়া যাবে না। আমার ভাইরা আমার বাবাজির একটু মনটারে বোঝাও, কার পাগল হয়েছেন, কোন দুনিয়ার পাগল হয়েছেন। এই দুনিয়া তোমার আমার আপন না, তোমার আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এই দুনিয়ার কোনো মানুষ তোমার আমার আপন না। এগুলো সব হলো স্বার্থপর। স্বার্থ আছে, ছেলের পরিচয় আছে, স্বার্থ আছে, মেয়ের পরিচয় আছে, স্বার্থ আছে, বাবার পরিচয় আছে, স্বার্থ আছে, ভাইয়ের পরিচয় আছে, স্বার্থ নাই ভাইয়েরও পরিচয় নাই, বাবারও পরিচয় নাই। কি বলেন ঠিক কি ঠিক না? এরে ভাই তুমি কি দেখো না কত সন্তান বাবার সাথে অন্যায় করলে বলে তোর মতো সন্তান আমার দরকার নাই। আবার কোন সন্তান দেখা যায় বাবারে বলে তোমার মতো বাবা আমার দরকার নাই। তার মানে কি রে বাবা, এরে পর্দার অন্তরের মা ও বোনেরা একটু চিন্তা করেন। স্বার্থ আছে, মার পরিচয় আছে, স্বার্থ নাই, মারও পরিচয় নাই। এরকম ভাবে তোমাকে আমাকে জীবনের শেষ জানাজার নামাজ পড়া
ধরাইয়া কবরের দিকে নিয়ে যাইবে। কবরে নেওয়ার পরে ডান পাশে খাটটা রাখিয়া তোমাকে আমাকে দরাদরি করিয়া কবরে নামায়া ফালাবে। নামানোর পরে মাথার কাপড়টা খুলিয়া যার যার মত করে শেষে চলিয়া যাবে। কি বলেন ঠিক কি না? কেউ তো কবরে যাবে না। আরে মাথার মুষ্টিটা খুলিয়া যখন লাফ মেরিয়া উঠিয়া যাবে, এরপরে বাঁশের চাল দেওয়া শুরু করবে। বাঁশের চাল দিয়া পাড়ায়া 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 মাটি দেওয়া শুরু করবে। পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়ার পরে যার যার মত করে শেষে চলিয়া যাবে। এখন চিন্তা করেন, ওই কবর তো একা আর একা, ডাইনো মাটি, বামেও মাটি, নিচেও মাটি, পায়ের কাছেও মাটি, মাথার কাছেও মাটি, উপরেও মাটি, কোনো সুযোগ নাই, জ্বালানাও নাই, দরজা নাই, বাইগা যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কি না? কোনো সুযোগ নাই। ওই কবরে মুহূর্তের ভিতরে এরকম ভাবে মুনকার নাকির এসে হাজির হয়ে যাবে। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিন প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, এগো মা বোনেরা একটু চিন্তা করেন, কার পিছনে ঘুরলাম, কোন দুনিয়ার পিছনে বসে আছি। এগো মা বোনেরা, পর্দার অন্তরের মা বোনেরা, ও সাক্ষের এলাকার যুবক ভাই, বুড়া বাবারা, একটু চিন্তা করেন, ওই কবরের প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ওই কবরটা আর কবর থাকবে না, ওই কবরটা আগুনের গর্ত হইয়া যাবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলে, ওই কবরে যখন রাখা হবে, কবরে মুনকার নাকির উত্তর যদি না দিতে পারে, কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের সাথে মিলিয়া যাবে, খাঁচাগুলো, শরীরে হাড়গুলো টাস 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 করে ভেঙ্গে চুরমার হইয়া যাইবে। আরে কি উপায় হবে, কি উপায় হবে? যদি চিল্লা পাল্লা করো, বাঁচাও বাঁচাও, আমি তো আর শাস্তি সহ্য করতে পারি না। আরে দুনিয়ার ভিতরে বিপদ পড়িয়া গেলে কত আত্মীয় স্বজন দৌড়ে আসে, ছেলে দৌড়ে আসে, মেয়ে দৌড়ে আসে, কত আত্মীয় স্বজন দৌড়ে আসে রে বাবা। ওই কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরে কাউরে পাওয়া যাবে না। ভালো কাজ কইরা যদি যাইতে পারো, মাওলায় ভালোর ব্যবস্থা কইরা দিবে। আর যদি মাওলার ভয় ভিতরে পয়দা না হয়, মাওলার কাজ যদি করতে না পারো, মাওলার হুকুম যদি করতে না পারো, মাওলার আদেশগুলো যদি মানতে না পারো, মাওলায় কিন্তু খাতিল করবে না। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফরাইন নার। আল্লাহ রাসূল বলে গেছে, রে আমার উম্মতের দলেরা, শুনে রাখো, শুনে রাখো, এমন এক কবর, এই কবরটা কারো জন্য হয়ে যাবে বেহেশতের বাগান, ফুলের বাগান, আর কারো জন্য হয়ে যাবে আগুনের গর্ত। বলি নাউজুবিল্লাহ। এরে মুসলমানের দলেরা, সাক্ষার অন্তরের সাক্ষার এলাকার ভাই ও বোনেরা, পর্দার অন্তরে মা বোনেরা, ওই কবরে তো কাউরে পাওয়া যাবে না, কাউরে পাওয়া যাবে না। গত কয়েক বছর আগে আমি মাঝের চলে বেড়াইতে গিয়েছিলাম, গভীর রাত্রে শীতের সিজনে বেড়াইতে গিয়েছিলাম। পরে আজান দিবে বাপ, এমন সময় মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা করিয়া দেয়, আগুন আগুন আগুন, অমুকের বাড়িতে আগুন। দেখলাম চতুর্দিক থেকে দৌড়ে মানুষগুলো ছড়িয়া গেল ওই আগুন নিবানের জন্য। এর সাক্ষার এলাকার মুসলমানের দলেরা, তোমার আমার ঘরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া যায়, কেউ তো তোমার মাইকিংও করবে না, কোনো কেউ আগায় আসতে পারবে না। ওই কবরে দুনিয়ার কাউরে পাওয়া যাবে না, ওই কবরে আমার মাওলা ছাড়া কাউরে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কি ঠিক না? এই কবরে কেমন ভয়াবহ ঘর, কেমন অন্ধকারের ঘর। আল্লাহ রাসূল বইলা দিছে, এই কবর এমন এক কবর, জ্বালানা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, কবর থেকে বাইকা যাওয়ারও কোনো সুযোগ নাই। এমন আগুন, এমন আগুন। আরে দুনিয়ার আগুন না রে বাবা, দুনিয়ার আগুন যখন শরীরে লাগে, শরীরের পশমগুলা পুড়িয়া যায়, চামড়া পুড়িয়া যায়, এক সময় মানুষটা মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন কিন্তু এমন হবে না রে বাবা, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে। এগো পর্দার অন্তরে মা বোনের একটু চিন্তা করেন, এই দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো গো মা বোনেরা? আল্লাহ পাক বলে দিছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন আগুন, এমন তেজের আগুন, এমন তেজের আগুন, শরীরে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। বলি নাউজুবিল্লাহ।
এমন তেজের আগুন তোমার আমার কবরে অপেক্ষা করতেছে। এরে মুসলমানের দলেরা, এরে সাক্ষার এলাকার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার মা বোনের একটু কি বুঝে আসে না? মনটার একটু বুঝাও গম্বা। কার পিছে ঘুরো, কার পিছে দৌড়ায়, কোথায় দৌড়াইতেছ? যেই সন্তানের পিছে পড়িয়া নামাজ ছাড় পড়তে পারো না, যেই সম্পদের পিছনে পড়িয়া মাওলার হুকুম ঠিক মতো মানতে পারো না, এই সন্তানও কাজে আসবে না, এই সম্পদে কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দেওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, এমন তেজের আগুন হবে, ওই শরীরে লাগার সাথে সাথে ওই আসামিটাকে মুর্দাকে জ্বালাইয়া কয়লার মতো বানাইয়া ফেলাবে। বলি নাউজুবিল্লাহ। কয়লার মতো বানায় ফেলাবে। অন্য বানায় আসছে মা বোনরা যখন মাছ তেলের ভিতরে ভাজার পরে দেখবেন আনাম মাছ যদি হয়, ওই মাছটা তেলে ভাজলে বাঁকা হয়ে যায়। কি বলেন, ঠিকই না? আল্লাহ রাসূল বলতে চায়, এরে আমার উম্মতের দলেরা, শোনো, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, এমন ভয়াবহ আগুন হবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষগুলো ওই বাজা মাছের মতো চাপটা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ হবে না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। কেমন জাহান্নামের আগুন, কেমন জাহান্নামের শাস্তি। এরে সাক্ষার এলাকার মুসলমানের দলেরা, এরে পর্দার অন্তরের মা বোনেরা, ওই জাহান্নামের শাস্তি কি তুমি সহ্য করতে পারবা গো মা? কেমন আগুন, কেমন আগুন। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, জ্বলতে আর সহ্য করতে পারবে না, তখন আল্লাহর কাছে গিয়া বলবে, হে মাহবুদ গো, ফেরেশতাদেরকে পাঠায় দিবে, এরে ফেরেশতারা যা, আমি তো আর জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না। আমার মাওলারে গিয়া বলো, আমাকে একটু পানি দেওয়ার জন্য আমার পানির পিপাসা লাগছে। ফেরেশতারা গিয়া বলবে, মাহবুদ গো, তোমার এই নাফরমান পানি চায়। আল্লাহ বলবে, ফেরেশতারা, এই নাফরমানরা আমি দুনিয়াতে কত সুন্দর পানি খাওয়াইছি, ঠান্ডার দিনে গরমের পানি, গরমের দিনে ঠান্ডার পানি, কত সুন্দর পানি আমি আল্লাহ খাওয়াইছি। আজকে সেই পানি খাইয়া লইয়া আমি মাওলার হুকুম পালন করে নাই, আমার মাওলার হুকুম মানে নাই। এই তো ঠান্ডা পানি দিলে হবে না, আরামদায়ক পানি দিলে হবে না। অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফুরিদা। আল্লাহ, এমন আগু এমন পানি তোমারে পান করানো হবে, অসুকু মা আন হামিমা ফাকাদাত আমআহুম, এমন পানি তোমারে পান করানো হবে, এমন পানি তোমাকে খাওয়ানো হবে। এই পানি এমন প্রচণ্ড গরম হবে, যখন খাওয়ার জন্য মুখের কাছে নিবে, নেওয়ার সামনে যখন খাইতে চাইবে না, ফেরেশতারা বলবে, না তুমি পানি চাইছো, তোমার এই পানি খাওয়াই লাগবে। জোর করিয়া যখন পানিগুলো খাওয়াইয়া দিবে, খাওয়ার সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে সব গলিয়া পায়খানার রাস্তা বের হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, আল্লাহ পাক বইলা দেয়, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা যুমারা। এ ফেরেশতারা যা, আমি আল্লাহ নাফরমান রে কত নিয়ামত দিছি, কত সুন্দর করে দুনিয়াতে আমি লালন পালন করছি, 60-70 বছর আমি লালন পালন করছি, এত সুন্দর করে আমি তারে দুটা হাত দিছি, দুটা পা দিছি, দুটা চক্ষু দিয়েছি, এত সুন্দর নাজ নিয়ামত আমি মাওলায় দিছি। এগুলো দেওয়ার পরেও এই নাফরমান আমার কথা মানে নাই। এ ফেরেশতারা যা, তারে বর্ষি লাগায় দাও, উপর ঠোঁটে একটা বর্ষি লাগাও, নিচের ঠোঁটে একটা বর্ষি লাগাও। উপরের ঠোঁটে যখন বর্ষি লাগানো হবে, টানতে উপরের ঠোঁটটা কপাল পর্যন্ত নিয়ে যাইবে, আর নিচের ঠোঁটটা এরকম ভাবে টানতে নাভি পর্যন্ত নিয়ে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই অবস্থা যখন তোমার আমার হয়ে যাবে, তখন জিহ্বাটা ঝুলতে থাকবে, যখন উপরের ঠোঁটটা উপরে চলিয়া যাবে, নিচের ঠোঁটটা নিচে চলিয়া যাবে, আর বর জিহ্বাটা ঝুলতে নাভি পর্যন্ত ঝুলিয়া যাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষাক্ত সাপগুলা পাঠাইয়া দিবে, এমন বিষাক্ত সাপ আল্লাহর রাসূল বইলা দিছে, লাওয়ান ফাকা ফিল আরদি মা আনবাতাত বিহি খুদরা। এমন বিষাক্ত সাপ, ওই সাপগুলা যদি দুনিয়াতে একটা ফুৎকার মার
মারতো, তামাম দুনিয়াটা জলে সারকার হয়ে যাইতো, তামাম দুনিয়ায় কোনো ফসল হইতো না রে বাবা। এ পর্দার আলার মা বোনের একটু মনটারে বুঝাও, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন ছেলের পিছনে পড়ছো, কোন মেয়ের পিছনে পড়ছো। আজকে মাওলার হুকুম মানতে পারো না, মাওলা বইলা দিছে আমি মাওলারে ভয় করব, কিন্তু ভয় করতে পারলাম না। যখন তোমার আমার ঠোঁটটা ঝুলিয়া যাবে, তখন ওই বিষাক্ত সাপগুলো তোমার আবার জিহ্বার ভিতরে কট 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 করে কামড় মাইরা দিবে। বলি নাউজুবিল্লাহ। এরে সাক্ষার এলাকার মুসলমান, ওই কামড় কি সহ্য করতে পারবা? আজকে দুনিয়ার সাপ যদি চোখে পড়িয়া যায়, বইতে শরীরের বসবদার হইয়া যায়, আর বলতে থাকি আয় কে কোথায় আছো, আয় আয় একটা বড় সাপ দেখা গেছে, তাড়াতাড়ি কর লাঠি দিয়ে সাপটাকে মারতে হবে। কিন্তু মুসলমান, তোমার আমার নাফরমানির কারণে, গুনাহের কারণে এই কবরে যে বিষাক্ত সাপ তৈরি হয়ে আছে, ওই সাপ তো দুনিয়ার কারো কথা মানবে না। কি বলেন ঠিক কি না? পারবেন? হে মুসলমান দলেরা, কয়দিন বাঁচবেন কয়দিন থাকবেন বলা তো যায় না। যে কোনো মুহূর্তে তোমার আমার বাড়িতে মালাকুল মউত আইসা হাজির হয়ে যেতে পারে কি পারে না। আগেই বলেছিলাম আজকে বাড়িতে মেহমান আসলে খবর দিয়ে আসে, কিন্তু মালাকুল মউত তোমার আমার বাড়িতে আসলে কোনো খবর দিয়ে আসবে না। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তৈর হয়ে যাও, তৈর হয়ে যাও, তৈর হয়ে যাও। এই জন্য কবর তোমাকে আমাকে প্রত্যেকদিন ডাকতে থাকে। এই তো আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। এরকম কবর সব সময় ডাকতে থাকে, এরে আমার সাথী আয় আয়, কয়দিন বাঁচবি কয়দিন বাঁচবি, আমার কবরের সম্পদ নিয়ে আমার কাছে আসিস। আমার কবরের সম্পদ নিয়ে যদি না আস, আমি কবর তোর সাথে ভালো ব্যবহার করব না। এই জন্য ভাই দোস্ত, কয়দিন বাঁচবো কয়দিন থাকবো বলা তো যায় না। আল্লাহ পাক বইলা দিছে ইত্তাকুল্লাহ, আমি মাওলারে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে আমি মাওলার দরবারে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনাও হইল, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সত্যিকারী ভয় আল্লাহ পাক যেন আমাদের অন্তরে পয়দা করে দেয়, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়। সকলে বলি আমিন।